তারপরে দরজা লক করে দিয়া আমাকে কোলে নিয়ে মুখ চেপে ধরে আর কি বেডরুমে চলে গেছে। বেডরুমে যাওয়ার পর উনি আমার মুখ চেপে ধরে যা ইচ্ছা করছে। আমি যে বলবো মামা আপনি আমার মামা হন, এটা কেন করতেছেন, বা আপনি রিল্যাক্স মুডে থাকেন, কিংবা কিছু একটা যে বলবো এর কোনো ক্লু নাই। এইভাবে যা করার সে করলো। করার পর আমি ভাবলাম খিরে আমার মামা শ্বশুর আমার সাথে এরকম করলো, এটা কেন করলো। পরে আমি জিজ্ঞাসা মামা আপনি এটা কেন করলেন, আপনার তো বউ আছে, বাচ্চা আছে, তারপর আপনি আপনার মেয়ের মতন, তো এটা কিসের জন্য করলেন। তো ওই মামা শ্বশুর বলল যে তোমাকে বিয়ে করে আমি পছন্দ করে বিয়ে করাইছি, তোমার উপর আমার একটা হক আছে, তাই এটা করছি। আর আমি আমার ভাগনাকে প্ল্যান করে বিদেশে পাঠিয়েছি। আর দেখো এই যে ভিডিও করে রাখছি, তুমি যদি আমার কথায় রাজি না হও, ভিডিও ছেড়ে দিব, আমার ভাগনার কাছে দিয়ে দিব, তোমার সংসার নষ্ট হয়ে যাবে। তো সবকিছু মিলিয়ে মানে আপনাকে বিয়ে করে আনছে ভাগনার সাথে, সে তার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো থ্রেট করে যে যদি আমি তার সাথে না থাকি, তার কথা না শুনি, তাহলে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে, প্লাস তার ভাগনাকে দিয়ে দিবে। এই ভয়ে তার সাথে আর কি এখন আমার কন্টিনিউ রিলেশন রাখতে হয়, ঘুরতে হয়, যা বলে তাই শুনতে হয়। তারপরেও এখন ভালো আছি, আমার স্বামী জানে না। আমার মানে মামা শ্বশুরের সাথে রিলেশন ভালোই চলতেছে, আমার স্বামীর সাথেও কথাবার্তা হয়, ভালোই আছি আর কি, সব মিলিয়ে এটাই। এটা কি আপনার ফ্যামিলি কাউকে বলেন না? কাউকে বলেন না। পরবর্তীতে ওই সময় না মামা জোর করে নাই করছিল, এরপরে আপনি এরপরেও মানে ইচ্ছাকৃতভাবে করছেন নাকি? না, ওই যে ভিডিও করে রাখছে, ও আচ্ছা। এই কারণে আর কি করা। ভিডিও না করলে তো আর এটা করতাম না। তাহলে এখন ধরেন হচ্ছে আপনার যে জীবন থেকে একটা শিক্ষা নিলেন, এই শিক্ষা থেকে আমাদের জন্য কি আপনার কিছু বলার আছে? এই শিক্ষা থেকে একটাই কিছুই বলা, যে মামা শ্বশুর হোক, ভাই হোক, দেবর হোক, পুরো আমি সুমি, আমার বাসা রংপুরে। আমি যখন আমার বাবা মা মধ্যবিত্ত ফ্যামিলির, আমার বাবা একজন ছেনজি চালক। আমি খুব স্বাচ্ছন্দ্যভাবে না বড় হলেও মানে বাবা মার সামর্থ্য অনুযায়ী যথেষ্ট ভালো রাখছে আমারে। তো তারপর যখন আমি ক্লাস 7-এ পড়ি, 8-এ পড়ি যখন, তখন আমার বিয়ে হয়ে যায় পরিবারের মতে। বিয়ে হওয়ার পরে আমার স্বামী প্রবাসে চলে যায়। প্রবাসে চলে যাওয়ার পরে দেখা যায় আমি খুব ভালো আছি, স্বামীর সাথে কথাবার্তা বলি, দিন কাটে, রাত কাটে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করি, রান্না বান্না করি, খাই দাই, রাত্রে স্বামীর সাথে কথা বলি খুব রিল্যাক্স মুডে। তো এভাবে দিন যায়, রাত যায়, ভালো। একদিন আমার মামা শ্বশুর আমাদের বাড়িতে